শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইমরান এইচ সরকার সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শাপলা চত্বরের ঘটনায় গণজাগরণ মঞ্চের সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ার কথা জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। অরণ্য গফুরের রিপোর্ট। ধর্ম অবমাননার বিরুদ্ধে আইন প্রণয়নের দাবিতে 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম। তাদের দাবিতে কর্ণপাত না করে দমনের পথ বেছে নেয় শেখ হাসিনার সরকার। বিদ্যুৎ বন্ধ করে যৌথ বাহিনীর মাধ্যমে রাতের আঁধারে চালানো হয় অপারেশন সিকিউর শাপলা। সেখানে কত মানুষ মারা যায় তার সুরাহা আজও হয়নি। এতদিন আইনি সুবিধা বঞ্চিত হলেও ফ্যাসিবাদ পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2টি নালিশ করে হেফাজতে ইসলাম। তার প্রেক্ষিতে এলো পরোয়ানাভুক্ত 9 জনের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার সহ 5 আসামি পলাতক, আর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সহ 4 জন কারাগারে আছেন। এদের বিরুদ্ধে আমরা প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, উপাত্ত পেয়েছি এবং তাদের বিরুদ্ধে প্রাইমা ফেসি কেস পাওয়ার পরে তাদেরকে বিরুদ্ধে এই মামলায় সোন অ্যারেস্টের আবেদন করলে ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন এবং 12/5/2025 তারিখ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। গণজাগরণ মঞ্চ শাপলা হত্যাকাণ্ডের পটভূমি তৈরি করায় মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। এই গণজাগরণ মঞ্চ বাংলাদেশের সংখ্যাগুরু যে মুসলিম সম্প্রদায় তাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং হেফাজতের কর্মীদেরকে হত্যাকাণ্ডের সময় এই গণজাগরণ মঞ্চের কর্মীরা, নেতাকর্মীরা সশরীরে অংশগ্রহণ করেছে বলে আমাদের তদন্ত সংস্থার কাছে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। এর বাইরে ইমরান এইচ সরকার গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসাবে সে নিজে সরকারের যে সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, র্যাবের প্রধান এবং পুলিশের কর্মকর্তাদের সাথে বিভিন্ন সময় বৈঠক করে এই শাপলা চত্বরে যে পরিচালিত অভিযান ছিল সেটির পরিকল্পনায়ও তিনি অংশগ্রহণ করেছিলেন। আদালতের এই আদেশে 1 যুগ পর বিচার পাবার আশা করছে হেফাজতে ইসলাম। এটা একটা কালো অধ্যায় আমাদের জন্য, এটা কালো রাত্রি। এই বর্বরতার বিরুদ্ধে আমরা প্রসিকিউশনের কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছি এবং তদন্ত সাপেক্ষে আরও যারা অপরাধী তাদেরকেও আমরা আইনের আওতায় আনার জন্য দাবি উত্থাপন করেছি। বিগত সময়ে আমরা কথা বলতে পারি নাই, আমাদের শহীদদের লাশ নিয়ে আমরা জানাজা পড়তে পারি নাই, আমাদের শহীদ পরিবারদেরকে এমনভাবে বিত্তসন্ত্রস্ত করা হয়েছে, ভয় এবং সৃষ্টি করা হয়েছে যেন তারা কথা না বলে, মিডিয়ার সামনে, আইনের সামনে যেন তারা কথা না বলে। এই মামলায় 50 জনের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। যেভাবে হত্যাকাণ্ড তারা চালিয়েছে। অরণ্য গফুর, RTV, ঢাকা। মিডিয়ার